আসসালামু আলাইকুম। আজকে এক্সেলের প্রিন্ট রিলেটেড সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিও দেখার পরে এক্সেলের প্রিন্ট করার সময় আর কোনো ঝামেলা আপনাদের হবে না। চলুন শুরু করি। দেখুন, আমি একটি বড় ডেটা শিট নিয়েছি। ডেটা শিটটার এখানে বিভিন্ন ধরনের কলাম এবং রো আছে। আমি এটা স্ক্রল করে দেখাচ্ছি। তবে সবচেয়ে বড় সমস্যা হয় যখন একাধিক পেজ প্রিন্ট করতে হয়, কিন্তু টপ যে রোটা সেটা হারিয়ে যায়। দেখুন, এই পেজে এই রোটা আসছে, কালার কোড করে রেখেছি, এবং দ্বিতীয় পেজে এই যে দেখুন, দ্বিতীয় পেজে এই কোডটা আসছে না, অর্থাৎ রোটা রিপিট হচ্ছে না। দেখুন, এটা আমি ছোট করে দিই। হ্যাঁ, এই যে দেখুন, এটা আসছে না, যেটা প্রিন্ট করার পরে এটা খুব বড় একটা সমস্যা হয়। এই জন্য এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য আমরা প্রথমে পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে এখান থেকে আমি প্রিন্ট যেই অপশানটা আছে এখান থেকে আমি পেজ সেট আপ অপশানটা সিলেক্ট করলাম। পেজ সেট আপের এখানে দেখেন রোজ টু রিপিট অ্যাট দ্য টপ। এখানে গিয়ে আমি এই শিটের প্রথম যে রোটা আছে, যেটা আমি প্রিন্টের ডবল পেজেই মানে দুই পেজেই চাচ্ছি, সেটা সিলেক্ট করে দিব। এক্সেলকে জানিয়ে দিলাম আমার এটা দরকার। তারপরে দেখুন, আমি প্রিন্ট প্রিভিউতে গেলাম, কন্ট্রোল পি দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন, প্রথম পেজেও আমার টপ রোটা আসছে, দ্বিতীয় পেজেও টপ রোতে আসছে। সো প্রিন্ট করার পরে যেই ডেটা দেখার ঝামেলা সেটা আর থাকলো না। এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ টুলস। এটা প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই এটি করে নেবেন। তারপরে আমি এটা অ্যাক্টিভ শিটে চলে গেলাম। ডেটা শিটে গিয়ে এখন আমি একটার পর একটা প্রিন্ট রিলেটেড যেই অপশানগুলো আছে, সিরিংসগুলো আছে, সেগুলো আলোচনা করব। কন্ট্রোল পি দিলাম। দেওয়ার পরে প্রথমে এখানে আছে প্রিন্ট অ্যাক্টিভ শিট, অর্থাৎ এখানে তিনটা অপশান আছে: প্রিন্ট অ্যাক্টিভ শিট, প্রিন্ট ইন্টায়ার ওয়ার্কবুক অ্যান্ড প্রিন্ট সিলেকশান। সো এখানে প্রথমে আমি প্রিন্ট অ্যাক্টিভ শিটে ক্লিক করলাম। প্রিন্ট অ্যাক্টিভ শিট বলতে আমার এই ডেটা শিটে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলোই শুধুমাত্র প্রিন্ট হবে। অর্থাৎ প্রথম আমার এই যে ডেটা শিটটা দেখছেন, ওয়ার্কশিট, এটাই শুধুমাত্র প্রিন্ট হবে। এটাই হলো আপনার প্রথম অপশানের কাজ। তারপরে আমি দ্বিতীয় অপশানে যদি যাই, দেখুন লেখা আছে প্রিন্ট ইন্টায়ার ওয়ার্কবুক, অর্থাৎ একটি ওয়ার্কবুকে অসংখ্য ওয়ার্কশিট থাকতে পারে। এটা যদি আমি সিলেক্ট করে, দেখুন কম্পিউটার একটু সময় নিচ্ছে। দেখুন, আমার এই ওয়ার্কবুকে মোটামুটি 873টি পেজ আছে। এই 873টি পেজ গোটাটাই প্রিন্ট হয়ে যাবে। এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে কোন পেজে কী আছে। সো এটা যখন বড় বই বা বড় কোনো ডকুমেন্ট আপনারা করবেন, তখন এটা ব্যবহার করবেন। এটা লাগছে না এখন। পরে নেক্সট যে অপশানটা আছে সেটা হলো প্রিন্ট সিলেকশান। প্রিন্ট সিলেকশান খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস। আমার একটা ডেটা শিটের মধ্যে ইন্ডিভিজুয়াল পার্ট প্রিন্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। ধরুন আমি ওই ডেটা শিটের কিছু প্রিন্ট করব, তো এই জন্য প্রিন্ট সিলেকশান আমাকে সিলেক্ট করতে হবে। দেখুন, আমার ডেটা শিটে শুধুমাত্র ওই পোর্শনটাই সিলেকশান করা আছে বলে ওটাই আমাকে দেখাচ্ছে। ধরুন আমি 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত আমি এই ডেটা শিটের প্রিন্ট করব। সো আমি এখানে সিলেক্ট করলাম, গিয়ে পেজ লেআউটে গিয়ে এখানে আমি প্রিন্ট এরিয়া নামের একটা অপশান আছে, এখানে গেলাম। যাওয়ার পরে ক্লিক করলাম। দেখেন এখানে সেট প্রিন্ট এরিয়া আর ক্লিয়ার প্রিন্ট এরিয়া দুইটা লেখা আছে। আপনার যদি আগে থেকে কোনো কিছু সেট করা থাকে প্রিন্ট করার জন্য, সেটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। তারপরে সেট প্রিন্ট এরিয়াতে ক্লিক করবেন, সেটা সিলেক্ট হয়ে গেল। দেন এখানে এসে অবশ্যই প্রিন্ট সিলেকশান ক্লিক করে এখানে শো প্রিন্ট প্রিভিউ দেখলে এই যে দেখুন, আপনি যতটুকু প্রিন্ট করতে চাচ্ছেন ততটুকুই আপনাকে এটি দেখাবে। সো প্রিন্ট সিলেকশন খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পোর্শন ডেটার প্রিন্ট করতে লাগতে পারে, তখন এটা খুবই ইফেক্টিভ ওয়েতে কাজ করে। আমি এটা আবার প্রিন্ট অ্যাক্টিভ শিটে করে দিলাম। তারপরে এটা সিলেকশান উঠিয়ে নিলাম। তারপরের যে প্রিভিউটা নিয়ে আলোচনা করব, পরের যে সেটিংটা নিয়ে, আমরা আবার কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দিয়ে এখানে অ্যাক্টিভ শিট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। পরে দেখুন এখানে আমি যেটা নিয়ে আলোচনা করব, এখানে দেখেন মোড নিয়ে, পেপার নিয়ে আলোচনা করব। দেখুন আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের পেপারে প্রিন্ট করতে হয়। তো সবচেয়ে যেটা প্রচলিত A4 সাইজের পেপার, সেটা A4 সাইজে রেখে দিলাম। তারপরে দেখুন এখানে একটা মোড আছে, আপনি কোন মোডে নেবেন, অর্থাৎ লম্বালম্বি না আড়াআড়ি। যদি লম্বালম্বি হয় তাহলে পোর্ট্রেট, আর যদি আড়াআড়ি হয় তাহলে ল্যান্ডস্কেপ। আশা করি এগুলা সবাই বোঝে বা প্রিন্ট করার সময় ঝামেলাটা ফেস করতে হয় না। তারপরে মার্জিনটা একটু দেখা দরকার। দেখুন এখানে মার্জিন, বিভিন্ন রকমের মার্জিন আছে। তো মার্জিনের এখানে দেখুন, মার্জিন আমি সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে দেখুন এখানে লাস্ট কাস্টম মার্জিন, অর্থাৎ আপনি শেষবার প্রিন্ট করতে কত মার্জিন দিয়েছেন সেটা এক্সেল আপনাকে দেখাচ্ছে। এটা আপনি সিলেক্ট করে করতে পারেন, আপনার যেটা দরকার সেভাবে আপনি
এখানে করবেন। তারপর আরও কিছু অপশান আছে, সেটা নিয়ে আলোচনা করব। দেখুন এখানে দেখুন ওই মার্জিনটা সিলেক্ট করলে ভালো আসছে না। পরে দেখেন ন্যারো করলে দেখুন অনেক সুন্দর সাশ্রয়ী হয়। তো এটা দেখার জন্য কত সেটা একটা অপশান আছে, দেখুন ওখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন প্রত্যেকটা আবার দেখিয়ে দিচ্ছি, কারণ এতটুক পোর্শন আপনার মার্জিনের জন্য পেজটার অর্থাৎ বাদ যাবে। পরে পেজ স্কেলিং নিয়ে আলোচনা করব। দেখুন এখানে আছে প্রথমে যে স্কেলিংয়ের ব্যাপারটা আছে, প্রথমে আছে নো স্কেলিং। নো স্কেলিং দিলে এক্সেল নিজের মতো করে রো কলাম নিয়ে একটা আউটপুট দেখায়, যেটা আসলে নট ফ্রুটফুল, ভালো হয় না প্রিন্টের জন্য। আমাদের অবশ্যই এটা সেট করে দিতে হবে। পরবর্তীতে আছে ফিট শিট অন ওয়ান পেজ, বলে আপনার রো কলাম সব ওয়ান পেজে আপনার ফিট করে দেখাবে, এভাবে যদি আপনি প্রিন্ট করেন। পরবর্তীতে আছে ফিট অল কলাম, অর্থাৎ আপনার যে কলামগুলো সেটা এক পেজে দেখাবে। আপনার এই যে সব যতগুলি কলাম আছে সব এক পেজে আপনার, এটা সবচেয়ে সুন্দর এবং ইফেক্টিভ এবং দেখতেও সুন্দর দেখা যায়। পরে বলা আছে ফিট অল রো ইন ওয়ান পেজ, আপনি যদি সব রো ওয়ান পেজে নেন তাহলে দেখেন এরকম হিবিজিবি আসবে, দেখতে ভালো দেখা যাবে না। ঠিক আছে, যদিও আপনার ডকুমেন্ট যদি সেরকম হয়, পেজ বাঁচাইতে চান, তাহলে আপনি করতে পারেন। পরবর্তীতে আলোচনা করব পেজ সেটআপ। পেজ সেটআপের অনেক কিছু আগে বলা হয়েছে, সেগুলো স্কিপ করছি। দেখুন এই যে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, পেজের সাইজ, এগুলো আগে আলোচনা করেছি। তারপরে আপনার এই যে পেজ কোয়ালিটি, সাইজ, এগুলো আসলে ডিফল্ট যেটা আছে সেটা থাকাই ভালো। তারপরে যেটা আছে পেজ মার্জিন, পেজ মার্জিনটা খুব ইম্পর্টেন্ট। দেখেন এখানে টপে আপনি কত চান, বটমে কত চান, লেফট রাইট, এবং হেডার ফুটার হলো আপনার ওই যে পেজের উপরে যদি এক্সট্রা কোনো লিখতে চান, কোম্পানির নাম, লোগো, ডেট, এগুলো যদি লিখতে চান সেগুলো হেডার ফুটারের। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। এখানে দেখেন ডকুমেন্টটা যদি আপনি হরিজন্টালিতে ক্লিক করে রাখেন বা না রাখেন তাহলে কেমন দেখাবে সেটা এখানে প্রিভিউ করছে। আর যদি দুটাতে শুধু হরিজন্টালে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ডান পাশে সরে আসছে ডকুমেন্টটা, আর মানে মার্জিন অনুযায়ী সেভাবে হবে না। আর যদি দেখুন পরে আবার ফিট অল রোজ ইন ওয়ান পেজ যদি করে দিই তাহলে আবার ঠিক হয়ে যাবে। তো এখানে হরিজন্টালি আর ভার্টিক্যাল যদি একসাথে দুটাতে আবার ক্লিক করেন তাহলে দেখবেন একবারে সেন্টারে চলে যাবে লেখাটা, এই যে দেখুন সেন্টারে চলে আসলো। পরে উপরের অনেকটুকু পেজের অনেক অংশ আপনার অপচয় হয়। যদিও আপনাদের হেডার ফুটার বড় হয় বা কোম্পানির লোগো সেট করেন তারপরে সেটা এটা লাগতে পারে, তবে আমি এটা রাখছি না, শুধুমাত্র হরিজন্টালিটাই রেখে দিলাম। এভাবে আর কি আপনাদের পেজে মানে ডকুমেন্টের সেন্টার ওয়াইজ পজিশন ঠিক করতে পারেন। তারপরে আসি হেডার ফুটারের এখানে দেখুন একটা বক্স আছে, আমি এখানে কাস্টম হেডারে ক্লিক করলাম। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অনেক কিছু সেট করতে পারেন, ফটো, লেখা, তারপরে ডেট, টাইম। আমি এখানে ডেটটা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমার হেডারে ডেট থাকবে এবং পরে টাইম কতটা সময় আমি প্রিন্ট দিব সেটাও লেখা থাকবে। আপনারা এটা ইচ্ছা মতো আপনাদের যেটা দরকার সেটা আপনারা সেট করে নিতে পারেন। তারপরে যদি ইনসার্ট ফাইল, কোনো ফাইল নেম বা ফাইলের পাথ যদি কোন ফোল্ডারের কোথায় আছে সেটা উল্লেখ করতে চান সেটা উল্লেখ করতে পারবেন, ক্লিক করলে চলে আসবে। তারপরে পিকচার অ্যাড করতে পারবেন, পিকচার অ্যাড আপনি ধরেন যে বিভিন্ন ধরনের ফাইল থেকে, ইন্টারনেট থেকে, সব ধরনের জায়গা থেকে আপনি এটা অ্যাড করতে পারবেন। পরে ফরম্যাট পিকচার, ওই পিকচারের আবার যদি কোনো কিছু ফরম্যাট ঠিক করতে হয় সেটাও এখানে করতে পারবেন। এটা হলো হেডার। দেখুন হেডারে আমি কি দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে। পরে ফুটারের ক্ষেত্রেও আপনি কত নম্বর পেজে চান, কীভাবে চান সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে কাস্টম ফুটারে গিয়ে ওই একই রকমের অপশান এখানেও আমি আর আলোচনা করলাম না, ওই মাউস নিচে ধরলে আপনাদের যেটা, আমি এখানে শুধুমাত্র পেজ নাম্বারটা দিব এই জন্য এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে শিটের এখানে দেখুন এখানে এগুলো সব দেওয়াই হয়ে আছে, এই জন্য এটা অন্ধকার হয়ে আছে, যদি না থাকতো তাহলে এটা মানে অপশান থাকতো। তারপরে গ্রিড লাইন, এখানে যদি মনে করেন আপনার এক্সেলে যেমন ওই যে খুব ঘর থাকে ওইভাবে প্রিন্ট চান তাহলে ক্লিক করে দিতে পারেন, লাগবে না, ওইটা সুন্দর দেখা যায় না, এই জন্য আমি এটা দিলাম না। তারপরে এই অপশানটাও অনেক সময় আমরা স্লাইড অথবা কোনো সিকোয়েন্স মেনটেন করি, সেই সিকোয়েন্সটা কীভাবে হবে সেটা ওখানে বলা আছে, সেভাবে আপনারা দেখে সেটা করে নিতে পারবেন। এভাবে আর কি প্রিন্টের কাজগুলো করা সম্ভব মাইক্রোসফট এক্সেলে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এক্সেল মজার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।